নমস্কার বন্ধুরা, এসআই টিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো অষ্টম শ্রেণী তৃতীয় ইউনিট টেস্টে কম্পিউটারের প্রশ্নপত্র। তোমাদের পরীক্ষা হবে 70 নম্বরের, সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট মতো। যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসছো তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। চলো 1 নম্বর টপিকে লিখে নাও। 1 নম্বর টপিক কি বলছে? বলছে সঠিক উত্তর নির্বাচন করো কয়টি? 10টি। চলো 1 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে নিচের কোনটি একটি আউটপুট ডিভাইস? উত্তর হলো প্রিন্টার। 2 নম্বর প্রশ্ন হলো ইন্টিগ্রেশন সার্কিট আইসি কোন প্রজন্মের ব্যবহৃত হয়? উত্তর হলো তৃতীয়। তৃতীয় প্রশ্ন হলো 1 মেগাবাইট বা 1 এমবি কত কিলোবাইট বা কত কেবি? উত্তর হলো 1024 কেবি। 4 নম্বর প্রশ্ন হলো কম্পিউটার মেমোরিতে অস্থায়ী মেমোরি কোনটি? উত্তর হলো র্যাম। 5 নম্বর প্রশ্ন হলো কপি করার জন্য কিবোর্ডের শর্টকাট কি কোনটি? উত্তর হলো Ctrl+C। 6 নম্বর প্রশ্ন হলো সি ল্যাঙ্গুয়েজ হলো এক ধরনের? উত্তর হলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। 7 নম্বর প্রশ্ন কি বলছে? 7 নম্বর প্রশ্ন হলো নিচের কোনটি সিস্টেম সফটওয়্যারের উদাহরণ? উত্তর হলো উইন্ডোজ 10 বা উইন্ডোজ 11। 8 নম্বর প্রশ্ন হলো কিবোর্ডের কোন কি এর সাহায্যে দুটি শব্দের মাঝে ফাঁকা ফাঁকা ব্যবহার করা হয়? উত্তর হলো স্পেস বার। 9 নম্বর প্রশ্ন হলো কম্পিউটারের গাণিতিক কাজ সম্পন্ন করে সিপিইউ এর কোন অংশ? উত্তর হলো ALU। তারপর 10 নম্বর প্রশ্ন হলো রাইটার বা ওয়ার্ডে ডকুমেন্ট প্রিন্ট করার কমান্ড থাকে কোন মেনুতে? উত্তর হলো ফাইল। 2 নম্বর টপিকে কি বলছে দেখে নাও। বলছে শূন্যস্থান পূরণ করো। বলছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো কয়টি? 10টি। 1 নম্বর প্রশ্ন হলো অ্যাবাকাস যন্ত্রটি ড্যাশ দেশে আবিষ্কৃত হয়? উত্তর হলো চীন দেশে। 2 নম্বর প্রশ্ন হলো ড্যাশ কে CUI ভিত্তিক অপারেটিং সিস্টেম বলা হয়? উত্তর হলো ডস। 3 নম্বর প্রশ্ন হলো একটি CRT মনিটরে সাধারণত সর্বাধিক ড্যাশ টি লাইন থাকে? উত্তর হলো 525টি। 4 নম্বর প্রশ্ন হলো জয়স্টিক একটি ড্যাশ ডিভাইস? উত্তর হলো ইনপুট ডিভাইস। 5 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে লিনাক্স অপারেটিং সিস্টেমের মূল অংশ হলো ড্যাশ? উত্তর হলো কার্নেল। 6 নম্বর প্রশ্ন হলো রম এর পূর্ণরূপ কি? উত্তর হলো রিড অনলি মেমোরি। 7 নম্বর প্রশ্ন হলো ড্যাশ একটি পয়েন্ট অ্যান্ড ড্র ডিভাইস? উত্তর হলো মাউস। 8 নম্বর প্রশ্ন হলো লোগো বা টাইটেলে পেনের রং পরিবর্তন করতে ড্যাশ কমান্ড ব্যবহার করা হয়? উত্তর হলো সেট পিসি। তারপরে দেখো 9 নম্বর প্রশ্ন হলো ডকুমেন্ট সেভ করার শর্টকাট কি হলো? উত্তর হলো Ctrl+S। 10 নম্বর প্রশ্ন হলো ড্যাশ ফোল্ডারের ভিতরে তৈরি করা ফোল্ডারকে বলা হয়? উত্তর হলো সাব ফোল্ডারের ভিতর। 3 নম্বর টপিকে কি বলছে? বলছে সত্য মিথ্যা নির্ণয় করো কয়টি? 10টি। প্রথম প্রশ্ন হলো সফটওয়্যার ব্যবহারকারী ও কম্পিউটারের মধ্যে যোগসূত্র স্থাপন করে? এটা হবে সত্য। 2 নম্বর প্রশ্নে কি বলছে দেখো। বলছে লিনাক্স ফাইল সিস্টেমের একটি ধরন হলো ext4? এটি হবে সত্য। 3 নম্বর প্রশ্ন হলো প্রাইমারি মেমোরি স্টোরেজ ক্ষমতা সেকেন্ডারি মেমোরির চেয়ে বেশি? এটি হবে মিথ্যা। 4 নম্বর প্রশ্ন হলো সেল কার্নেলের জটিল ফাংশন ব্যবহারকারীর থেকে লুকিয়ে রাখে? এটি হবে সত্য। 5 নম্বর প্রশ্ন হলো VLC প্লেয়ার একটি সিস্টেম সফটওয়্যার? এটি হবে মিথ্যা। 6 নম্বর প্রশ্ন হলো মনিটর ও প্রিন্টার উভয়ই আউটপুট ডিভাইস? এটি হবে সত্য। 7 নম্বর প্রশ্ন হলো রাইটারে কাট করার শর্টকাট হলো Ctrl+Z? এটি হবে মিথ্যা। 8 নম্বর প্রশ্ন হলো এলইডি মনিটর CRT মনিটরের চেয়ে বিদ্যুৎ সাশ্রয়ী? এটি হবে সত্য। 9 নম্বর প্রশ্ন হলো ফাইল মুছে ফেললে তা রিসাইকেল বিন বা ট্রাশে জমা হয়? এটি হবে সত্য। 10 নম্বর প্রশ্ন হলো স্ক্যানার দিয়ে কোনো ছবি প্রিন্ট করা যায়? এটি হবে মিথ্যা। 4 নম্বর টপিকে বলছে নিম্নলিখিত প্রশ্নকে সংক্ষিপ্ত উত্তর দাও। একটি প্রশ্নের মান 2 করে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। চলো প্রথম প্রশ্নটা দেখে নিই। প্রথম প্রশ্ন হলো কম্পাইলার কাকে বলে? উত্তর হলো যে অনুবাদক সফটওয়্যার সম্পূর্ণ প্রোগ্রামটিকে বা সোর্স কোডকে একসাথে পড়ে এবং মেশিন ভাষায় রূপান্তর করে তাকে কম্পাইলার বলে। 2 নম্বর প্রশ্ন হলো সফটওয়্যার ও হার্ডওয়্যার এর মধ্যে একটি মূল পার্থক্য লেখো। উত্তর হলো হার্ডওয়্যার হলো কম্পিউটারের ভৌত বা রাসায়নিক অংশ যা স্পর্শ করা যায়। সফটওয়্যার হলো কতগুলি নির্দেশের সমষ্টি বা স্পর্শ করা যায় না কিন্তু হার্ডওয়্যারকে পরিচালনা করে।
3 নম্বর প্রশ্ন হলো ফাইল ও ফোল্ডারের মধ্যে পার্থক্য কি? উত্তরে কি বলছে দেখে নাও। বলছে ফাইল হলো তথ্যের সমষ্টি যেখানে ডেটা জমা থাকে। ফোল্ডার হলো একটি কন্টেইনার বা ধারক যার ভিতরে ফাইল বা অন্য ফোল্ডার রাখা হয়। 4 নম্বর প্রশ্নে কি বলছে দেখে নাও। বলছে ইডিপি এর সম্পূর্ণ নাম ও কাজ কি? উত্তর দেখে নাও। ইডিপি এর সম্পূর্ণ নাম হলো ইলেকট্রনিক ডাটা প্রসেসিং। কম্পিউটারের মাধ্যমে কাঁচা ডাটাকে প্রক্রিয়া করে অর্থপূর্ণ তথ্য পরিণত করাকে ইডিপি বলা হয়। 5 নম্বর প্রশ্নে কি বলছে? কপি ও মুভ এর পার্থক্য কি? উত্তরে কি বলছে দেখে নাও। বলছে কপি করলে ফাইলটি তার আসল জায়গাতেও থাকে এবং নতুন জায়গাতে প্রতিলিপি তৈরি হয়। মুভ করলে ফাইলটি আসল জায়গা থেকে সরে গিয়ে নতুন জায়গায় চলে যায়। 5 নম্বর টপিকে কি বলছে? বলছে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। কয়টি? 5টি। চলো 1 নম্বর প্রশ্নে কি বলছে? বলছে কম্পিউটারে ব্লক চিত্র বা ব্লক ডায়াগ্রাম অঙ্কন করো এবং বিভিন্ন অংশের কাজ সংক্ষেপে বর্ণনা করো। চলো উত্তর কি বলছে? বলছে একটি ব্লক ডায়াগ্রাম আঁকতে হবে যেখানে কি করতে হবে দেখে নাও। বলছে ইনপুট ইউনিট যেমন সিপিইউ, এলইউ, সিইউ, এলইউ প্লাস সিইউ প্লাস মেমোরি, আউটপুট ইউনিট দেখাতে হবে। কাজটা দেখো। কাজে কি বলছে? বলছে ইনপুট ইউনিট তথ্য গ্রহণ করে, সিপিইউ সেই তথ্য প্রসেস বা গণনা করে এবং আউটপুট ইউনিট ফলাফল প্রদর্শন করে। 2 নম্বর প্রশ্নে কি বলছে? বলছে প্রাইমারি ও সেকেন্ডারি মেমোরির 3টি পার্থক্য এবং র্যাম ও রম এর 2টি পার্থক্য লেখো। উত্তরে কি বলছে? বলছে প্রথম পার্থক্য কি বলছে? বলছে প্রাইমারি মেমোরি সরাসরি সিপিইউ এর সাথে যুক্ত, সেকেন্ডারি থাকে না। দ্বিতীয়ত হলো প্রাইমারি মেমোরি দ্রুত গতি, সেকেন্ডারি ধীর গতি। 3 নম্বর পার্থক্য হলো প্রাইমারি ভোলাটাইল যেমন র্যাম, সেকেন্ডারি নন ভোলাটাইল। র্যাম ভার্সেস রম, মানে র্যাম ও রমের পার্থক্যটা দেখে নাও। র্যামের তথ্য পড়া ও লেখা যায়, রমের শুধু পড়া যায়। র্যাম ভোলাটাইল মেমোরি, রম হলো নন ভোলাটাইল মেমোরি। তারপরে দেখে নাও 3 নম্বর প্রশ্ন বলছে যে ওয়ার্ড প্রসেসর কাকে বলে? রাইটারে কয় ধরনের অ্যালাইনমেন্ট দেখা যায় ও কি কি? উত্তরে দেখে নাও কি বলছে? বলছে যে সফটওয়্যারে ডকুমেন্ট লেখা ও এডিট করা যায় তাকে ওয়ার্ড প্রসেসর বলে। রাইটারে 4 ধরনের অ্যালাইনমেন্ট থাকে, লেফট, রাইট, সেন্টার এবং জাস্টিফাইড। 4 নম্বর প্রশ্ন কি বলছে? ইনপুট ও আউটপুট ডিভাইসের সংজ্ঞা দাও। কিবোর্ডের ফাংশন কি সম্পর্কে লেখো। চলো উত্তর দেখে নাও কি বলছে? যে যন্ত্র দিয়ে তথ্য দেওয়া হয় তা ইনপুট যেমন কিবোর্ড, আর যা দিয়ে ফলাফল পাওয়া যায় তা আউটপুট যেমন মনিটর। F1 থেকে F12 পর্যন্ত 12টি কে ফাংশন কি বলে যা বিশেষ বিশেষ কাজে ব্যবহৃত হয়। 5 নম্বর প্রশ্নে কি বলছে? বলছে ফোল্ডার তৈরি করার পদ্ধতি এবং নাম পরিবর্তন করা পদ্ধতি লেখো। দেখে নাও। বলছে প্রথমত রাইট ক্লিক নিউ ফোল্ডার নাম দিয়ে এন্টার করে দাও। তারপরে রিনেম, ফোল্ডারে রাইট ক্লিক রিনেম বা নতুন নাম টাইপ করে এন্টার করে দাও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। আর ভিডিওটাকে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।